আর হলো ST 297/16, যার জিআর নাম্বার 450/13, মুরাদনগর থানার মামলা নম্বর 3, ডেট হলো 7/12/2013। এই মামলা থেকে উদ্বুদ্ধ হয়ে এই ST 297/16 আজকে এইখানে বিচারের রায় হলো। এই মামলার বাদী মোহাম্মদ মুস্তফা তার ছেলে ফারুক আহমেদ রাজুকে এই মামলায় হত্যা করা হয়। আজকে এই হত্যা মামলার রায় হয়। এর মামলার ডেট অফ অকারেন্স 2/12/2013 তারিখ থেকে দিবাগত রাত থেকে 7/12/2013 তারিখের সকাল অনুমান 7:30টার মধ্যে যে কোনো এক সময় ঘটনাটা ঘটেছিল। এই মামলার ঘটনা হলো, এই মামলার ভিকটিম ফারুক আহমেদ রাজুর সাথে এই মামলার 1 নম্বর আসামি রফিকের টাকা পয়সা লেনদেন ছিল। 3,50,000 টাকার মতো টাকা পয়সা লেনদেন ছিল। একটা কন্ট্রাক্টে টাকাটা নিয়েছিল। সেই কন্ট্রাক্ট অনুযায়ী কিছুদিন কন্ট্রাক্ট চালিয়ে সে চালাকির সাথে টাকাটা না দেওয়ার জন্য তার সাথে ঘোরাঘুরি শুরু করে। এখান থেকেই তার সাথে তার শত্রুতা শুরু হয়। তো সে ফারুক আহমেদ রাজু প্রায় সময় তার কাছে টাকা চাইতো এবং একটু রাগান্বিত হইতেন। এই পর্যায়ে একদিন যখন তার দোকানে রাগান্বিত হয় এই টাকা পয়সা চাওয়ার ব্যাপারে, তখন রফিককে নাজমুল শিকদার হলো এই মামলার 2 নম্বর আসামি। 2 নম্বর আসামি রফিকের আত্মীয় হয়। বলছে যে সে তোমার সাথে খারাপ কেন ব্যবহার করলো? তখন বলছে যে আমার সাথে টাকা পয়সার ব্যাপার আছে, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার, দুনিয়া থেকে সরাই দাও। এই কন্ট্রাক্ট থেকেই সেদিনই উদ্বুদ্ধ হয়। তাদের সাথে রফিক নেপথ্যে থেকে নাজমুলকে 20,000 টাকা কন্ট্রাক্ট দেয়। এই 20,000 টাকার পেয়ে তারা কিলার হিসাবে মান্নান এবং সুমনকে ভাড়া করে। সুমন একজন স্বীকৃত কসাই মুরাদনগরের, এবং মান্নানের বাড়ি হলো ব্রাহ্মণপাড়া থানায় মাধবপুর গ্রামে, নাজমুলের বাড়ি। তারপরে সেখান থেকে এই কন্ট্রাক্টের ভিত্তিতে তারা চালাকি করে ফারুক আহমেদ রাজুকে ফোন করে যে তুমি আসো। ফারুক আহমেদ রাজু ফোন ধরে না। তারপরে বলে যে